যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে 2 মাস আগে আল্লাহ রাব্বুল আলামিন যখন মক্কা থেকে হাজ্জাতুল বিদা অর্থাৎ বিদায়ী হজ করে মদিনায় ফিরছিলেন, মক্কা এবং মদিনার মাঝামাঝিতে এসে আল্লাহ রাব্বুল আলামিন নবী একটি গ্রামে দাঁড়ালেন এবং সেখানে একটি বক্তব্য দিয়েছিলেন। যেই গ্রামটির নাম হচ্ছে খুম। এই খুম নামক গ্রামে দাঁড়িয়ে আল্লাহ রাসূল একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের ভিতরে আল্লাহ রাসূল কি বলেছিলেন? আল্লাহ রাসূল 2টি কথা বলেছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন যে আমি দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে যাওয়ার আগে তোমাদের উপরে 2টি ভারী জিনিস রেখে যাচ্ছি, তোমরা এই 2টি ভারী জিনিসকে মজবুত করে শক্ত করে আঁকড়ে ধরে নেবে। যতদিন তোমরা এই 2টি জিনিসকে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। যেই দিন তোমরা এই 2টি জিনিসকে ছেড়ে দিবে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। সেই 2টি জিনিস কি? আল্লাহ রাব্বুল আলামিন নবী সেই জায়গাতে দাঁড়িয়ে একটা বক্তব্য দিলেন। কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন মক্কা থেকে মদিনা ফিরছিলেন, মদিনা ফিরার সময়তে আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যতে আল্লাহ রাসূল বলছেন, আলা আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, হে মানুষেরা তোমরা ভালো করে জেনে নাও, আলা আইয়ুহান নাস ফা ইন্নামা আনা বাশারুন ইউসিকু আইয়াতি রাসূলা রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, হে মানুষেরা আমি নবী হলাম একজন মানুষ, অতি নিকটে যে আল্লাহর ফারিস্তা মালাকুল মউত এসে আমাকে বলবেন, নবী হে আপনি দুনিয়া থেকে চলেন, এবং আমি তার ডাকে সাড়া দিয়ে দিব, অর্থাৎ আমি দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়া ছেড়ে চলে যাব। হে আমার উম্মতের দল, আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পূর্বে তোমাদের উপরে 2টি ভারী জিনিস রেখে যাচ্ছি। বিশ্ব নবী বলছেন, ওয়া আনা তারিকুম ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের উপরে 2টি ভারী জিনিস রেখে যাচ্ছি। যতদিন তোমরা এই 2টি ভারী জিনিসকে মজবুত করে ধরে থাকবে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। নবী সেই জায়গায় দাঁড়িয়ে বলছেন, হে আমার উম্মত ভালো করে শুনে নাও, আল্লাহর ফারিস্তা মালাকুল মউত এসে আমাকে বলবে, নবী আপনার সময় হয়েছে, আপনি দুনিয়া থেকে চলেন। নবী বলছেন, আমি দুনিয়া থেকে যাবার পূর্বে তোমাদের 2টি ভারী জিনিস রেখে যাচ্ছি, এই 2টি জিনিসকে তোমরা শক্ত করে ধরে নেবে। 2টি জিনিসের মধ্যে কি? প্রথম নাম্বার জিনিস নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, প্রথম নাম্বার জিনিস সেটি হলো কিতাবুল্লাহ, সেটি হলো আল্লাহর কিতাব, সেটি হলো আল্লাহর গ্রন্থ, সেটি হলো আল্লাহর কিতাব, আল্লাহর গ্রন্থ হলো কুরআনুল কারীম। নবী বলছেন, রে আমার উম্মতের দল, তোমরা আল্লাহর কিতাবকে, আল্লাহর কোরআনকে শক্ত করে ধরে নিবে, তোমরা আল্লাহর গ্রন্থকে মজবুত করে ধরে নিবে। এর ভিতরে হিদায়াত রয়েছে, এর ভিতরে নূর রয়েছে। যতদিন তোমরা এই কোরআনকে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। যখন তোমরা কোরআন ছেড়ে দিবে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। প্রথম নাম্বার জিনিস কি? আল্লাহ রাসূল বলছেন সেটি হলো কোরআন। তোমরা কোরআনকে শক্ত করে ধরে নিবে, কোরআনকে তোমরা মজবুত করে ধরে নিবে। যদি কোরআনকে শক্ত করে ধরে নিতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। দ্বিতীয় নাম্বার জিনিস কি? নবী বলছেন, আনা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আনা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আনা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। বিশ্বনবী বলছেন, রে আমার উম্মতের দল, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে তোমাদের ভালো করে বলছি, শুনে নাও। আমি তোমাদের আমার পরিবারের ব্যাপারে বলছি, আমার খানদানের, আমার বংশের লোকদের ব্যাপারে বলছি। তোমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, তোমরা তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে, তোমরা তাদের সঙ্গে ভালো আচরণ করবে, তোমরা তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে। তোমরা কখনোই তাদের সঙ্গে খারাপ আচরণ করবে না, তাদের সঙ্গে মিসবিহেভ করবে না। আনা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমি আমার পরিবারের ব্যাপারে, আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি। 2টি জিনিস কি কথা বলেন আল্লাহ রাসূল? তোমরা কোরআনকে শক্ত করে ধরবে আর
আমার পরিবারে যে লোকগুলো রয়েছে, যে আমার পরিবারে আমার বিবিগণ রয়েছে, আমার নাতি রয়েছে, আমার বংশধর রয়েছে, তাদের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করবে। কিন্তু মুসলমান করলো কি? না এরা কোরআনকে ধরলো, না নবীর পরিবারকে জিন্দা ছাড়লো। এরা কোরআনকে ধরলো না, কোরআনকে এরা পিঠের পিছনে ফেলে দিল। আর নবীর পরিবারের যতগুলো সদস্য ছিল, নবীর পরিবারের মানুষজনকে এরা জবাই করে দিল, কেটে সর্বনাশ করে দিল। আপনার খবর জানা নাই? কারবালার ময়দানে নবীর নাতি হাসান হোসেনকে এরা জবাই করে দিল। নবী বললেন একটা, আর এরা করলো আরেকটা। তো আজকে আমার বিষয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বে যে দুইটি জিনিস আপনাকে আমাকে দিয়ে গেছেন, সেই দুইটি জিনিসের হেফাজতের দায়িত্ব আমাদের নিতে হবে। সেই দুইটি জিনিসকে আমাদের উপরে যে আল্লাহ রাসূল দিয়ে গেছেন, সেই দুইটি জিনিস মেনে আমাদের চলতে হবে। প্রথম নাম্বার জিনিস কি? কোরআন। প্রথম নাম্বার জিনিস কি? কোরআন। এই কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, যে কিতাবের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো ত্রুটি নেই। এর প্রমাণ আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু, এই সেই কোরআন, এই সেই গ্রন্থ যার ভিতরে ত্রুটি নেই, যার ভিতরে কোনো রকমের সন্দেহ নেই। ত্রুটি মুক্ত, সন্দেহ মুক্ত কিতাব হলো আল কোরআন। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই। আপনি দুনিয়ার বইগুলো দেখবেন, বড় বড় রাইটার লেখকেরা যখন বই লেখে, বই লেখার পরে শেষের দিকে ফুটনোটে লেখে যে যদি এই কিতাবের ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা সেটি সংশোধন করার জন্য আমাকে জানাবেন। যদি আমি দুনিয়াতে বেঁচে থাকি তাহলে সেটা আমি সংশোধন করে দেব। কিন্তু আল্লাহ তাআলা শুরুতেই বলছে এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। এই কিতাবের দায়িত্ব কি? এই কিতাবকে আল্লাহ তাআলা কেন অবতীর্ণ করলেন? আল্লাহ তাআলা বলছেন, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন, এই কিতাব মানুষকে সোজা রাস্তা দেখাবে। অর্থাৎ এই কিতাব, এই কোরআন মানুষকে বলে দেবে যে মানুষ দুনিয়ার বুকে কি রকম ভাবে জীবন যাপন করবে। কোরআন মানুষকে বলে দিবে যে মানুষেরা দুনিয়ার বুকে কি রকম ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, কি রকম ভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসবে। কোরআন মানুষকে বলে দিবে কি রকম ভাবে মানুষেরা তাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, কি রকম করে তারা তাদের ছেলে মেয়ের সঙ্গে ব্যবহার করবে। কোরআন মানুষের পুরো জীবনের কথা উল্লেখ করে দিয়েছে। মানে মানুষ কিভাবে চলাফেরা করবে, প্রত্যেকটা জিনিস কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য বিশ্বনবী মরার পূর্বে বলে যাচ্ছেন, না হে আমার উম্মতের দল, তোমরা কোরআনকে শক্ত করে মজবুত করে ধরে নিবে।